পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কনিক চ্যাপ্টারে ছিলাম। আগের পর্বে আমরা উপবৃত্ত কিভাবে আমরা ড্র করেছিলাম এবং উপবৃত্ত যে আমরা যে সমীকরণটা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে x² / x² + y² / b² যখন বৃহৎ অক্ষ x অক্ষের উপরে, অর্থাৎ কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, ঠিক আছে, উপবৃত্তের। তো এই উপবৃত্তের বিভিন্ন দিকগুলো আমরা এর আগের পর্বে আলোচনা করেছি। তো যদি না দেখেন, আমি এখন যে সমীকরণগুলো নিয়ে কথা বলবো, উপবৃত্তের বিভিন্ন অংশ নিয়ে যতগুলো নিয়ে আমরা ফাইন্ড আউট করেছি, তো সেই সবগুলো ভিডিও আমরা কিভাবে এক একটা জন্ম এক একটা বের হয়েছে, কিভাবে একটা উৎপন্ন হয়েছে, সবগুলোর নিয়ে আলোচনা হয়েছে আগের পর্বে। সো যদি আগের পর্ব দেখে থাকেন অবশ্যই ওয়েলকাম, যদি না দেখে থাকেন তাহলে উপবৃত্তের আগের পর্বগুলো দেখে নিতে পারেন। সবগুলোর ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। তো আগের পর্বে আমরা যে উপবৃত্ত নিয়ে কথা বলেছি সেই উপবৃত্তটা কেন্দ্র কোথায় ছিল? মূল বিন্দুতে, এবং বৃহৎ অক্ষ ধরেছি আমরা x অক্ষের উপরে। সো আমরা উপবৃত্তের সমীকরণ দেখেছি যে উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / x² + y² / b² = 1, যেখানে a বড় b ছোট, তার মানে আমার বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষের উপরে। সো আমরা আলোচনা করেছি a সমান হচ্ছে কি 2a, অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0। আর উপবৃত্তের সমীকরণ যখন a বড় হবে b ছোট হবে, যেমন একটা সমীকরণ আমরা যখন দেখব এটা বড়, তখন আমাদের বৃহৎ অক্ষের উপরে বৃহৎ অক্ষটা x অক্ষের উপরে থাকবে। সো এই সমীকরণটা আমরা গ্রো করেছিলাম আগে। সো এখন বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলেছি আমরা a থেকে a' হচ্ছে টুয়াইস a, যেহেতু কেন্দ্র থেকে একক গিয়েছিলাম এদিকে, কেন্দ্র থেকে একক গিয়েছিলাম a' এর দিকে, অর্থাৎ আমরা যে দড়িটা দেখিয়েছিলাম a' সমান টুয়াইস a, ঠিক আছে, দৈর্ঘ্যটা। সো এরপর আসেন সেটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা এদিকে কতটুকু পড়েছিলাম? এই 0 থেকে b, এটা হচ্ছে b অংশ, 0 থেকে b', এটাও b। তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য b' সমান কত? টুয়াইস b। তাহলে সেটা আমরা লিখেছি। এবং বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ এই যে অক্ষটা, এই যে বৃহৎ অক্ষটা, সেটা কোন অক্ষের উপরে? x অক্ষের উপরে। যেহেতু এটা x অক্ষের উপরে, তাহলে সেটার বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে? y সমান 0। এগুলো আমাদের অঙ্ক করতে গেলে এই প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট গুলো আমাদের লাগবে। সো এরপর আসি ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষটা আমরা যেই সমীকরণটা গ্রহণ করেছিলাম সেটা কেন্দ্র ছিল 0 0 তে। তাহলে এই ক্ষুদ্র অক্ষের সমীকরণটা, এই ক্ষুদ্র অক্ষ কোন অক্ষের উপরে? y অক্ষের উপরে। তাহলে এই y অক্ষের উপরে যেহেতু, তাহলে এই y অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0। সো x সমান 0। এখন আসি উৎকেন্দ্রিকতা। আমরা দেখেছি আগের পর্বে কিভাবে উৎকেন্দ্রিকতা e সমান √1² - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। সমীকরণ দেখার সাথে আমাদের আগে দেখতে হবে কে বড় কে ছোট। সো যখন বৃহৎ অক্ষ a, ক্ষুদ্রাক্ষ যেহেতু b, অর্থাৎ ক্ষুদ্রাক্ষ যেহেতু ছোট, b যেহেতু ছোট, তাহলে ছোট স্কয়ার বাই বড় স্কয়ার বলেছি √1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার e। আগের পর্বে দেখবেন আমরা কিভাবে উৎকেন্দ্রিকতা e সমান 1 - √1 - b² / a² নির্ণয় করেছি। ওকে, তাহলে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা হচ্ছে √1 - b² / a², ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, এটা মনে রাখতে হবে। এরপর আসি নিয়ামকের সমীকরণ। আমাদেরকে নিয়ামক কোনটা? এটা। তাহলে o থেকে z' আমাদের কি আসছিল? oa। তাহলে এটা হবে, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? একটা হবে -a/e, 0, একটা a/e, 0। তার মানে তাহলে এটা যেহেতু y অক্ষের সমান্তরাল সরলরেখা, y অক্ষের সমান্তরাল সরলরেখা, সেহেতু এই রেখার সমীকরণটা কি হবে? যেহেতু x এর মান আমাদের কাছে a/e দেওয়া আছে, তাহলে এই রেখার সমীকরণ x = এটা হবে -a/e আর এটা হবে x = a/e। তাহলে আমরা নিয়ামক দ্বয়ের সমীকরণ বলতে পারতেছি। নিয়ামকের সমীকরণ, নিয়ামক হচ্ছে কয়টা? দুইটা। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে x = +- a/e। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসি উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে আমরা আগের পর্বে আলোচনা করেছি উপকেন্দ্র দ্বয় S1 এবং S2। তাহলে O থেকে S1 সেটা আমরা কি পেয়েছি? AE। তাহলে এখান থেকে -a, 0/c OS1
ও S2 এখানে S2 এর স্থানাঙ্ক পেয়েছিলাম উপকেন্দ্র AE, 0। তাহলে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক আমরা লিখতে পারি প্লাস মাইনাস AE, 0। এখন আসি শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। আসলে শীর্ষবিন্দু বলছিলাম কয়টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কিন্তু শীর্ষবিন্দু দ্বয় বলতে আমরা সাধারণত বৃহৎ অক্ষকে বুঝিয়ে থাকি। তাহলে শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে -1,0 প্লাস 1,0। তাহলে শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 1,0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের পর্বে কিভাবে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আশা করি নির্ণয় করেছি। সেটা কি পেয়েছিলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b², ছোট স্কয়ার বাই বড়। এখানে এর উপরে কিন্তু স্কয়ার নেই, ছোট 2 ছোট স্কয়ার বাই বড়। এই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, এরপর আসি তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 2b²। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই উপকেন্দ্রিক লম্বটা y অক্ষের সমান্তরাল না, এই উপকেন্দ্রিক লম্বটা y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল যেহেতু x = সামথিং, নিয়ামক রেখা যেমন x = সামথিং, এখানে আমরা স্থানাঙ্ক পেয়েছি a/e, তাই নিয়ামক রেখা দ্বয়ের স্থানাঙ্ক হইছে x = প্লাস মাইনাস a/e। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইটা এবং এইটা, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমাদের কাছে তাহলে কি হবে, x = প্লাস মাইনাস a/e। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = প্লাস মাইনাস a/e। এরপর আসি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে S1 এবং S2, এই যে S1 এবং S2 এখান থেকে এতটুকু কতটুকু দূরত্ব হবে, তাহলে এই কেন্দ্র থেকে যদি এটা AE হয়, এখান থেকে এটা যদি AE হয়, তাহলে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে AE প্লাস AE, সো 2AE। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কত, 2AE। ওকে, এরপর আসি যে নিয়ামক দ্বয়ের দূরত্ব এখান থেকে এতটুকু z প্রাইম। তাহলে z প্রাইম নিয়ামক দ্বয়ের দূরত্ব। তাহলে এই কেন্দ্র থেকে এটা হচ্ছে a/e, এদিকেও a/e। তাহলে a/e প্লাস a/e সমান হচ্ছে 2a/e। এটা হচ্ছে আমাদের নিয়ামক দ্বয়ের দূরত্ব। ওকে, এখন আসি একটা উপকেন্দ্র এবং তার নিকটবর্তী নিয়ামক রেখা কোনটা। আচ্ছা, এই উপকেন্দ্র যদি তার নিয়ামক রেখা কোনটা, এটা। এই উপকেন্দ্র যদি তাহলে তার নিকটতম নিয়ামক রেখা কোনটা, এটা। তাহলে আমাকে বলতে পারে একটি উপকেন্দ্র এবং অনুরূপ বা নিকটবর্তী নিয়ামক রেখার মধ্য দূরত্ব নির্ণয় করো। তাহলে এখান থেকে এটা হচ্ছে a/e, এখান থেকে এই যে উপকেন্দ্র হচ্ছে কত, a/e। তাহলে আমরা কি লিখতে পারি, যেখানে OZ প্রাইম মাইনাস OS1, এটা বুঝাচ্ছে না উপকেন্দ্র এবং তার অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব। তাহলে OZ থেকে OS মাইনাস করলেই তো এই দূরত্বটা পাওয়া যাবে, অর্থাৎ Z প্রাইম S1। আমাকে একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব, তাহলে Z প্রাইম S1 এর কথা বলছে, এই অংশটার কথা বলছে। তাহলে এই অংশটা হচ্ছে এইটা থেকে এটা মাইনাস, তাহলে এখানে কত হবে, OZ প্রাইম হচ্ছে এখানে a/e মাইনাস OS1 হচ্ছে AE। তাহলে আমরা লিখতে পারি একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব a/e মাইনাস AE। সেটা যদি এটা না হয় এইটাও হয়, তাহলে একই দূরত্ব আসবে। এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে কত, AE, এখান থেকে S2 পর্যন্ত তাও AE, আর এটা হচ্ছে a/e। তাহলে a/e থেকে AE মাইনাস করলে যা পাবো সেটা হচ্ছে একটি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব a/e মাইনাস AE। এখন আমরা দেখব যদি বৃহৎ অক্ষটা এই x অক্ষের উপর অবস্থান না করে যদি সেটা y অক্ষের উপর অবস্থান করে, অর্থাৎ তার সমীকরণটা কেমন, তার সমীকরণটাও হবে এরকম, তার সমীকরণটাও হবে এখন যেরকম সেরকম, কিন্তু এখন আমাদের হবে b থেকে a পর্যন্ত, সেটা x² বাই a² প্লাস y² বাই b² সমান 1, সেই সমীকরণটাও হবে সেটা। বাট এখানে দেখা যাবে a ছোট b বড়,
তাহলে বি যদি বড় হয়, এ যদি ছোট হয়, তার মানে তখন বৃহৎ অক্ষটা কিসের উপর অবস্থান করবে? ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। যদি বৃহৎ অক্ষটা এক্স এর উপর না থেকে যদি ওয়াই অক্ষের উপরে থাকে, তখন কি হবে? যা যা সমীকরণ যা কিছু দেখেছি সবগুলো এক জায়গায় কি হবে, আর কিছু না। যেমন ধরে এই যে এই উপবৃত্তটা এখন বৃহৎ কোণ দিক দিয়ে বি ডি প্রাইম বরাবর, তাহলে বৃহৎ এখান থেকে এটা হচ্ছে বি, এখান থেকে এটা হচ্ছে বি। তাহলে উপবৃত্তের সমীকরণ কিন্তু ঠিক আবার বলছি, সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার হবে। যখন আমরা দেখবো a থেকে b টা বড়, তখন সেটা কিসের উপর অবস্থান করবে? y এর উপর অবস্থান করবে। এবং কেন্দ্র কত? 0 0। যদি এই আকৃতিতে হয় তাহলে কেন্দ্র থাকবে কোথায়? 0 0 তে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আগে ছিল বৃহৎ অক্ষ a a প্রাইম টুয়াইস এ, এখন হবে b b প্রাইম। তাহলে এখন হবে এই টুয়াইস এর জায়গায় এখন হবে এই সমীকরণের জন্য আগে ছিল টুয়াইস এ, এখন হবে টুয়াইস বি। আশা করি বুঝছি। এখন হবে টুয়াইস বি। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ ছিল বি বি প্রাইম টুয়াইস বি, এখন ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস এ। এখন এটা আগে ছিল, এখন যেহেতু বি বড় এ ছোট, তাহলে বি এর জায়গায় এখন হবে টুয়াইস এ। আশা করি বুঝছি। এটা ছিল আমার আগের সমীকরণ, বা আমি এখানে লিখে দিই আগে ছিল এখন বি হবে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আগে বি ছিল এখন এ হবে। বৃহৎ অক্ষের সমীকরণ, আগে বৃহৎ অক্ষ ছিল এদিকে, বৃহৎ অক্ষ এক্স অক্ষের উপরে, এখন বৃহৎ অক্ষ কিসের উপরে? ওয়াই অক্ষের উপরে। তাহলে ওয়াই অক্ষের উপরে যেহেতু, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0। আশা করি বুঝছি। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষ আগে ছিল ওয়াই অক্ষের উপরে, এখন কোথায় ছিল? x অক্ষের উপরে। তাহলে x অক্ষের উপরে যেহেতু y সমান 0। আশা করি ক্লিয়ার। উৎকেন্দ্রিকতা E সমান √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। আগে ছোট ছিল যে b, এখন ছোট ছিল যে কে? a। তাহলে b স্কয়ার এর জায়গায় লিখে দিব a স্কয়ার বাই b স্কয়ার, শেষ। ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। ওকে। নিয়ামকের সমীকরণ, আগে নিয়ামকের সমীকরণ ছিল x অক্ষের উপরে y অক্ষের সমান্তরাল, এখন নিয়ামক হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে এখানে হবে x এর জায়গায় y প্লাস মাইনাস b বাই e। এই যে একটা y ইকুয়াল টু b বাই e, y ইকুয়াল টু মাইনাস b। তাহলে এখানে লিখে দিব y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। এবার আসি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এই হচ্ছে উপকেন্দ্রদ্বয়, আগে ছিল এই যে উপকেন্দ্র এখানে এবং এখানে x অক্ষের উপরে, এখন হচ্ছে y অক্ষের উপরে। তাহলে এখানে কি হবে? এখানে হবে BE, ঠিক আছে, 0, প্লাস মাইনাস B, 0, প্লাস মাইনাস B। এখন হবে 0, প্লাস মাইনাস B। আশা করি বুঝছি। এবার আসি শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। তো শীর্ষবিন্দুদ্বয় বোঝাতে সাধারণত আমরা বৃহৎ অক্ষকে বুঝি, কিন্তু আসলে শীর্ষবিন্দু 4টা, তারপর আমরা বৃহৎ অক্ষকে বুঝি। তাই বৃহৎ অক্ষ a a প্রাইম ছিল, এখন বৃহৎ অক্ষ b b প্রাইম। তাহলে শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হবে এখন কত? প্লাস মাইনাস, এখানে হবে 0, প্লাস মাইনাস b, ঠিক আছে, 0, প্লাস মাইনাস b। শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়। তাহলে এখন আমাদের ছোট হচ্ছে যে a স্কয়ার বাই বড় হচ্ছে b। a হচ্ছে এখন আমাদের কাছে ছোট, তাহলে 2a স্কয়ার বাই b, ছোট স্কয়ার বাই বড়। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেটা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। আগে ছিল y অক্ষের সমান্তরাল। তো x ইকুয়াল টু প্লাস মাইনাস a দিয়েছি। এখন দিব যেহেতু y অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু প্লাস মাইনাস a জায়গায় b। আশা করি বুঝতে পেরেছি। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আগে ছিল 2ae, এখন হবে a জায়গায় হবে 2be, be প্লাস b, 2b, s1 থেকে s2, এখান থেকে এতটুকু b, এখান থেকে এতটুকু b, সো 2b। এবার নিয়ামক দ্বয়ের দূরত্ব। তো নিয়ামক দ্বয়, এ হচ্ছে নিয়ামক, এ হচ্ছে নিয়ামক। তাহলে এখান থেকে মূল বিন্দু থেকে কেন্দ্র থেকে এই এতটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে b, এখান থেকে এত দূরত্ব হচ্ছে b, তাহলে 2b বাই e, শেষ, 2b বাই e। এবার আসি একটি
উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখা। একটা উপকেন্দ্র এটা ছিল আগে, তাহলে এখন উপকেন্দ্র এটা, নিয়ামক রেখা এটা। এই দূরত্বটা কত হবে? এই যে এখান থেকে এতটুকু যদি হয় b বাই e, তাহলে এখানে হবে b বাই e মাইনাস এখান থেকে এতটুকু হচ্ছে b, তাহলে be। তাহলে এটা হচ্ছে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, এখান থেকে এটা হচ্ছে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এইখান থেকে এটা মাইনাস করলে এই দূরত্বটা পাওয়া যাবে, আর এই দূরত্ব এখানেও যা এখানেও তা। তাহলে আমরা আশা করি যে কোনো একটা সমীকরণ দেখলে তার এ বড় না বি বড় সেটার উপর নির্ভর করে আমরা এই ইনগ্রেডিয়েন্ট গুলো, এই সমীকরণ গুলো এবং আমরা চিত্র ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এরপরে আমরা এই সংক্রান্ত বেশ কিছু ম্যাথ করব এবং এই ধরনের সমীকরণ দেখলে আমরা এটাকে এই স্ট্রাকচারে লিখব। সেটা হচ্ছে x minus 0 whole square divided by a square plus y minus 0 square divided by b square equal to 1। অর্থাৎ এখান থেকে আমরা কেন্দ্র বের করে ফেলছি, আর যদি এখানে কিছু একটা মাইনাস করার থাকে বা প্লাস করার থাকে তাহলে সেখান থেকে আমরা কেন্দ্র খুঁজে নিব। তো সেগুলো আমরা এর পরে আলোচনা করব। আসলে ভালো থাকেন, সুস্থ থাকেন।